আসসালামু আলাইকুম। আপনারা একটা সাইট দেখতে পাচ্ছেন এবং এই সাইট আমি এআই দিয়ে তৈরি করেছি। এটা একটা ছবি আপলোড সাইট তৈরি করেছি। এমনভাবে সাজিয়েছি যে এখানে ছবি আপলোড করে মনিটাইজ করা যাবে। ঠিক আছে? তো এখানে একদম কোনো ধরনের কোডিং তো নেই, কোনো ধরনের স্ক্রিপ্ট নেই। আমি সবকিছু এআই, Google এআই স্টুডিও দিয়ে তৈরি করেছি। এই যে দেখেন এখানে রেডি করাও রয়েছে। ঠিক আছে? এই মাত্র তৈরি করেছি। তো এখানে কি, কি ফিচার রেখেছি? ফিড রেখেছি। এখানে মূলত সবাই ছবি আপলোড করতে পারবে। তারপরে কনটেস্ট এখানে অপশন রেখেছি। এখানে চাইলে কেউ পোর্ট্রেইট, ফটোগ্রাফি কনটেস্ট, তারপরে ন্যাচারাল, তারপরে স্ট্রিট, তারপরে অ্যানিমাল, তারপরে মাইক্রো এ ধরনের কনটেস্ট এখানে অ্যারেঞ্জ করতে পারবে। ঠিক আছে? তারপরে লিডার বোর্ড রেখেছি। যারা একদম উপরের দিকে রয়েছে তাদের লিডার বোর্ডে দেখা যাবে। মনিটাইজ অপশন রেখেছি। ছবি আপলোড করে কেউ যদি এখানে 15 টা ছবি আপলোড করে এবং তার যদি 1000 লাইক আসে, সে মনিটাইজের জন্য অ্যাপিল করতে পারবে। এডমিন প্যানেল রেখেছি। এখানে সব কাজ এডমিন প্যানেল থেকে কন্ট্রোল করা যাবে। আজকে মূলত এই সাইটটা কিভাবে বানিয়েছি, এডমিন প্যানেল সহ সবকিছুই দেখাবো আপনাদের। জাস্ট আমরা মেইন ভিডিওতে চলে যাই। এরকম একটা প্রফেশনাল অ্যাপ বা ওয়েবসাইট আপনি এখন একদম ফ্রিতেই বানাতে পারবেন। তাও আপনার মোবাইল ফোন ব্যবহার করে। আপনার কোনো কোডিংও জানতে হবে না। আপনাকে সব এআই তৈরি করে দিবে। যেখানে আপনার অ্যাপ কন্ট্রোল করার জন্য আপনার অ্যাডমিন প্যানেল থাকবে বা কন্ট্রোল প্যানেল থাকবে। আপনি আপনার অ্যাপে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন চালাতে পারবেন, যেখান থেকে মূলত আপনার ব্যালেন্স আসবে। এবং আপনার অ্যাপে আপনি যখন ইচ্ছা যেমন ইচ্ছা আপডেট নিয়ে আসতে পারবেন। নতুন, নতুন ফিচার আপনার ইচ্ছা মতো যুক্ত করতে পারবেন। মানে একটা প্রফেশনাল অ্যাপে যা থাকে, যেরকম থাকে সবকিছু আপনি করতে পারবেন। শুধুমাত্র এআই ব্যবহার করে একদম ফ্রিতে এবং আপনার মোবাইল ফোন দিয়ে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের একটা প্রফেশনাল অ্যাপ কন্ট্রোল প্যানেল সহ, এডমিন প্যানেল সহ অ্যাডস রান করে কিভাবে আপডেট নিয়ে আসবেন সব সহ বিস্তারিত থাকছে। ভিডিওটা অনেক লম্বা হতে পারে, তবে ভিডিওটা স্কিপ করা যাবে না যারা শিখতে চাচ্ছেন। আপনি এরকম একটা অ্যাপ তৈরি করে আপনি অনেক কিছু অনলাইনে করতে পারবেন। এখন অনেক কিছু ভাই, অনেক কিছু করা পসিবল। আমি নিজে একটা অ্যাপ গতকালকে টেলিগ্রামে লঞ্চ করেছি, আপনারা অনেকেই দেখেছেন। সো এরকম একটা অ্যাপ তৈরি করতে পারলে আপনি অনেক কিছু এখন করতে পারবেন। অনেক সম্ভাবনা তৈরি হবে। কথা অনেক হয়ে যাচ্ছে। মেইন ভিডিওতে চলে যাব। এরকম অনেক ভিডিও আমার কাছ থেকে আপনারা পাবেন, ইতিমধ্যে পেয়েছেন। সো যারা আমার সাথে থাকতে চাচ্ছেন সাবস্ক্রাইব করে ভিডিও কন্টিনিউ করবেন। মেইন ভিডিওতে চলে যাচ্ছি। অলরাইট, আমি এখন রয়েছি Google এআই স্টুডিওর মধ্যে। আমরা এখন যে ওয়েবসাইট অথবা যে অ্যাপটা তৈরি করব, এটা আমরা Google এআই স্টুডিওর মাধ্যমে আমরা এআই দিয়ে তৈরি করব। এখানে আমাদের কোনো কোডিং জানতে হবে না, কোনো কিছুই জানতে হবে না। শুধুমাত্র প্রম্পট দিয়ে আমি তৈরি করব। সাথে এডমিন প্যানেল তৈরি করব, বিজ্ঞাপন বসাবো, সবকিছুই থাকবে একবারে। এই গুগল এআই স্টুডিওতে প্রবেশ করার জন্য আপনি সরাসরি গুগলে চলে আসবেন এবং গুগল এআই স্টুডিও লিখে সার্চ করলে আপনাকে সরাসরি যে প্ল্যাটফর্মটা উপরের দিকে শো করবে, এই প্ল্যাটফর্মের মধ্যে আপনি এই প্ল্যাটফর্মের মধ্যে আপনি ক্লিক করলেই আপনাকে এই জায়গাটাতে নিয়ে আসবে। ঠিক আছে? এখানে সরাসরি গুগল দিয়ে সাইন ইন করে নিলেই হবে। তারপরে আপনাকে আরেকটা জায়গায় অ্যাকাউন্ট করতে হবে, এটার নাম হলো ফায়ারবেস। আপনি জাস্ট আগের মতো করেই গুগলে সার্চ করবেন ফায়ারবেস লিখে এবং তারপরে উপরের দিকে দেখেন গুগল ফায়ারবেস লেখা থাকবে। আপনি জাস্ট এখানে ক্লিক করে ফায়ারবেসের মধ্যে প্রবেশ করলে আপনি যে মেইল থেকে প্রবেশ করবেন ওই মেইল দিয়েই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আপনাকে আর আলাদাভাবে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। ঠিক আছে? আমাদের মোটামুটি এখন ২ টা জায়গা দরকার। সে ২ টা জায়গায় রেডি। একটা হলো ফায়ারবেস আর একটা হলো গুগল এআই স্টুডিও। এবারে আমাদের আরেকটা ছোট কাজ রয়েছে, তা হলো চ্যাটজিপিটির কাছে। আমরা মূলত প্রথমে চ্যাটজিপিটি দিয়ে একটা ডিজাইন তৈরি করব। সেই ডিজাইনটা দিয়েই মূলত আমাদের এই ওয়েবসাইট বা অ্যাপটা তৈরি হবে। আপনি এটা ওয়েবসাইট হিসেবে ব্যবহার করতে পারবেন। মজার ব্যাপার এটা। আপনি এখন এই গুগল এআই স্টুডিও দিয়ে যেটা তৈরি করবেন, এটা আপনি ওয়েবসাইট হিসেবে ব্যবহার করতে পারবেন এবং আপনি চাইলে অ্যাপ হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এটাই আপনার কোনো হোস্টিং ডোমেনেরও দরকার নেই। সরাসরি সবকিছু তৈরি হয়ে যাবে এডমিন প্যানেল সহ এবং এডমিন প্যানেল দিয়ে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। আপনার অ্যাপের মধ্যে কোনো আপডেট, কোনো পরিবর্তন, কোনো সংখ্যা, কোনো বোনাস, কোনো নোটিফিকেশন যা ইচ্ছা তাই আপনি এডমিন প্যানেল দিয়ে করতে পারবেন। ঠিক আছে? মোটামুটি ধারণা পেলেন। এবার আমরা কি তৈরি করব এটা আমাদের সাজিয়ে নিতে হবে এবং আপনি এটা একটা নোটে সাজাবেন। সুন্দর মতো করে একটা নোটে সাজাবেন এটা। আপনি যত সুন্দর করে সাজাবেন আপনার আউটপুট তত ভালো হবে। আপনি তত ভালো তৈরি করতে পারবেন। ওকে? এবারে দেখতে পাচ্ছেন আমি এখানে সুন্দর করে একটা আ আ নোটে সাজিয়ে রেখেছি। এখানে আমি লিখেছি, আমি Google AI Studio দিয়ে একটা অ্যাপ বা ওয়েবসাইট বানাতে চাই। একই কথা। এখান থেকে আপনি অ্যাপ বা ওয়েবসাইট ২ টি বানাতে পারবেন। মানে ২ টিই তৈরি হবে। একইভাবে ২ টি ইউজ করা যাবে। যেখানে মনিটাইজেশন সিস্টেম থাকবে,
15টা ছবি আপলোড করলে এবং সব ছবি মিলে 1K লাইক হলে সে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ছবিগুলো কপিরাইট ফ্রি হবে, মানে যে ছবিগুলো আপলোড করবে কোথাও থেকে ডাউনলোড করে আপলোড করলে হবে না, এটা আমি উল্লেখ করেছি। ছবি পোস্ট করার সময় কোন ডিভাইস দিয়ে এই ছবি তোলা তা উল্লেখ করতে হবে। এখানে ছবির বিভিন্ন ধরনের কন্টেস্ট থাকবে আলাদা আলাদা, যেমন পোর্ট্রেট ফটো কন্টেস্ট, ন্যাচারাল ফটো কন্টেস্ট, এরকম বিভিন্ন কন্টেস্ট এবং এডমিন প্যানেল থেকে এই কন্টেস্টগুলো তৈরি করা যাবে। ছবিতে লাইক করা এবং কমেন্ট করার অপশন থাকবে, লাইক হিসেবে লাভ রিয়েক্ট থাকবে। মনিটাইজেশন অন হওয়ার পরে ছবিতে কেউ রিয়েক্ট করলে তার ছবিতে 10 ক্রেডিট পৌঁছে যাবে। মনিটাইজেশন অন হওয়ার পরে তার ছবিতে কেউ রিয়েক্ট দিলে সে 10 ক্রেডিট পাবে, যার ছবি সে পাবে। এবং 10 সেকেন্ড অ্যাড দেখে রিয়াক্ট দিতে হবে, যে রিয়াক্ট দিবে সেও 5 ক্রেডিট পাবে। ক্রেডিট গুলো গ্রিন কালারের লাভ আকারে দেখাবে। 1000 ক্রেডিটে 15 টাকা হবে এবং একজন ইউজার প্রতিদিন 3টা করে ছবি আপলোড দিতে পারবে। যার মনিটাইজেশন থাকবে সে ছবিতে 10,000 ভিউতে 100 টাকা সমপরিমাণের ক্রেডিট পাবে এবং মনিটাইজেশন অন হলে 5টা ছবি আপলোড দিতে পারবে। ছবিতে মনিটাইজেশন অন করে দেওয়ার অপশন এনাবেল হবে। এবং এরকম ভাবে আমি এখানে পুরো ডিসক্রিপশনটা সাজিয়েছি, যেই ডিসক্রিপশনটা আমি জাস্ট কপি করে যদি চ্যাট জিপিটিকে দেই তাহলে চ্যাট জিপিটি আমাকে একটা প্রম্পট তৈরি করে দিবে। জাস্ট আমি এইটাকে কপি করলাম। আপনি ঠিক এরকম ভাবে আগে নোটে সাজাবেন, তারপরে কপি করে এটাকে চ্যাট জিপিটিকে এরকম ভাবে দিয়ে দিবেন। চ্যাট জিপিটিকে আপনার এই লেখাগুলো সেন্ড করে দিলেই চ্যাট জিপিটি আপনাকে নিচের দিকে প্রম্পট দিতে শুরু করবে। যদি এই লেখাটা দেওয়ার পরে আপনাকে সরাসরি প্রম্পট না দেয় তাহলে আপনি জাস্ট এখানে উল্লেখ করে দিবেন প্রম্পট দাও। জাস্ট সবকিছু লেখার পরে উল্লেখ করে দিবেন প্রম্পট দাও, তাহলে চ্যাট জিপিটি আপনাকে এরকম একটা লম্বা বড় প্রম্পট দিবে। আমি এখানে আমি যে ধরনের অ্যাপ বানাতে চাচ্ছি সেই ধরনের লেখা লিখেছি। আপনি যা বানাতে চাচ্ছেন আপনি সেই অনুযায়ী লিখবেন এবং তারপরে চ্যাট জিপিটি আপনাকে ঠিক এরকম ভাবে প্রম্পট দিবে। আপনি সিম্পলি এই প্রম্পটটা কপি করবেন। প্রম্পট কপি করার পরে আপনি চলে যাবেন আপনার সেই গুগল এআই স্টুডিওর মধ্যে এবং এখানে এসে নিউ অ্যাপ বাটনে একটা ক্লিক করে দিবেন এবং এখানে ক্লিক করার পরে আপনি সেই পুরো প্রম্পটটা এখানে পেস্ট করে দিয়ে আপনি নিচের দিকে লেখা দেখছেন বিল্ড নামের একটা অপশন এবং এখানে আপনি ক্লিক করলেই দেখবেন সেন্ড প্রম্পট লেখা। আপনি জাস্ট এই বিল্ডে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি 2 থেকে 3 মিনিট অপেক্ষা করলেই দেখবেন একটা রেজাল্ট আপনার সামনে চলে এসেছে। আমি দেখাচ্ছি। বিল্ড অপশনে ক্লিক করে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করতেই দেখবেন 2টা সেপারেট অপশন চলে এসেছে। এক পাশে আপনার প্রম্পট দেখা যাবে এবং সেই প্রম্পট অনুযায়ী এই পাশে আপনার প্রিভিউ দেখা যাবে এবং নিচের দিকে তাকালে দেখবেন এনাবেল ফায়ারবেস ফাইল স্টোর নামের একটা অপশন রেখেছে। আপনি জাস্ট এনাবেল বাটনে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরেই আপনার এই প্রম্পট আবার লোড নিতে শুরু করবে। যেমন দেখেন এই যে থিঙ্কিং লেখা রয়েছে, ফায়ারবেস টার্মস অ্যাকসেপ্টেড, কন্টিনিউ সেটিং আপ ডাটাবেস, মানে আপনার ডাটাটা এখন সেটিং এর জন্য আবার প্রস্তুত হচ্ছে। এবার আমরা আবার কিছু সময় অপেক্ষা করব। ওকে, 8 থেকে 10 মিনিটের মতো অপেক্ষা করতে হয়েছে এবং তার মধ্যে আমার এই সব কোডিং গুলো কিন্তু গুগল এআই স্টুডিও মেক করে আমাকে এরকম একটা রেজাল্ট দিয়েছে। এবং আমি এখানে এখন এডমিন প্যানেল দেখতে পাবো। এই যে এখানে এডমিন প্যানেল রয়েছে, ফিড রয়েছে, কন্টেস্ট অপশন রয়েছে, লিডার বোর্ড রয়েছে, মনিটাইজেশন অপশন রয়েছে, নোটিফিকেশন বার রয়েছে। মোটামুটি ভাবে সবকিছু রেডি। আমি একটু এবার আপনাদের পুরো ডিটেলসটা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে প্রথমত রয়েছে নিচের দিকে ছবি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজড, এগুলো আসলে ডেমো হিসেবে দেখানো হচ্ছে, এগুলো সব মনিটাইজড দেখাচ্ছে। আপনি যদি এখানে লাভ দিতে যান তাহলে দেখেন এখানে কিন্তু একটা অ্যাডস হচ্ছে। আমি চাইলে এই অ্যাডস এর যে কোনো ধরনের অ্যাডস বসাতে পারবো। অ্যান্ড দেন দেখেন এখানে কিন্তু আমি ছবিতে ক্লিক করলে এখানে কমেন্ট করার অপশন রয়েছে। আমি যে কোনো ধরনের কমেন্ট এখানে করতে পারবো এবং এখানে ছবি আপলোড করার অপশন উপরের দিকে দিয়েছে। আপনি কোন ধরনের ছবি আপলোড করতে চাচ্ছেন সেই ছবি নিচ থেকে সিলেক্ট করবেন, যে পোর্ট্রেট নাকি মানে ন্যাচারাল নাকি যে কোনো ধরনের অপশন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এবং তারপরে আপনি এখান থেকে ডিভাইস সিলেক্ট করবেন, ডিভাইস কোন ডিভাইস দিয়ে করেছেন সেই ডিভাইস লিখবেন। মানে আমি যেরকমটা চেয়েছি সেরকম ভাবেই এখানে তৈরি হয়েছে। তারপরে যদি দেখেন এখানে কন্টেস্ট অপশনে রয়েছে, পোর্ট্রেট রয়েছে, ন্যাচারাল রয়েছে, স্ট্রিট রয়েছে, এনিমেল রয়েছে, মাইক্রো রয়েছে। হ্যাঁ, এই সব ধরনের কন্টেস্টের অপশনও কিন্তু রেডি করে দিয়েছে। তারপরে লিডার বোর্ডে যদি দেখেন এখানে লিডার বোর্ডে মানে এখন তো আর কেউ নেই, আমাকে এডমিনটাই দেখাচ্ছে শুধুমাত্র। এবং তারপরে যদি এখানে দেখেন এডমিন প্যানেল, এই যে এডমিন প্যানেলে রয়েছি, 2 জন ইউজার রয়েছে, মানে আমি 2টা অ্যাকাউন্ট করেছি এবং এখানে ইউজার দেখাচ্ছে, ফটো দেখাচ্ছে, মানে যেগুলো এখানে
আপলোড করা আছে, এগুলো চাইলে আমি ডিলিট করে দিতে পারবো। কন্টেস্ট দেখাচ্ছে, এগুলো চাইলে আমি ডিলিট করতে পারবো, নতুন কন্টেস্ট ক্রিয়েট করতে পারবো। মনিটাইজেশন পেন্ডিং রয়েছে, তারপরে এখানে দেখেন পেন্ডিং উইথড্র রিপোর্ট রয়েছে, অ্যানাউন্সমেন্ট রয়েছে, মানে এখান থেকে আমি অ্যানাউন্সমেন্ট পাঠাতে পারবো। টোটালি আমার একটা দারুণ একটা প্ল্যাটফর্ম জাস্ট আমাকে গুগল এআই স্টুডিও রেডি করে দিল। এখন আমার কি কাজ? এখন আমার কাজ হলো এটাকে জাস্ট পাবলিশ করা, আর কিছুই নয়। আর আপনি যদি চান এখানে এখন অ্যাডস বসাতে, আপনি চাইলে অ্যাডস বসাতে পারেন। অ্যাডস্টারা রয়েছে, মনিট্যাগ রয়েছে, সেই অ্যাডস গুলো এখানে বসাতে পারেন। আমি আপনাদের একটা বসিয়ে দেখাচ্ছি। আমি অ্যাডস নেওয়ার জন্য চলে আসলাম অ্যাডস্টারার মধ্যে। অ্যাডস্টারা একটা অ্যাডস নেটওয়ার্ক, এখানে আপনি বিভিন্ন ধরনের অ্যাডস নিতে পারবেন। আমি অ্যাডস্টারাতে এসে আমি জাস্ট এখানে স্মার্ট লিঙ্ক রয়েছে, এখানে ক্লিক করে একটা স্মার্ট লিঙ্ক এখান থেকে কপি করে নিচ্ছি। অ্যাডস্টারা কি, অ্যাডস্টারা নিয়ে কিভাবে কাজ করতে হয় এ সম্পর্কে বিস্তারিত ভিডিও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে রয়েছে। আপনারা যারা এ সম্পর্কে জানেন না তারা দেখে নিতে পারেন। আমি ডাইরেক্ট লিঙ্কটা কপি করার পরে এবার আমি চলে আসবো আমার সেই জায়গায় যেখান থেকে আমরা এই আমাদের ওয়েবসাইটটা তৈরি করেছি। এখানে এসে আমি জাস্ট সেই অ্যাডসটা এখানে দিয়ে দিয়েছি, দেখেন এই যে দিয়ে এখানে লিখেছি এই অ্যাডস হিসাবে আমার এই অ্যাডস চলবে, অ্যাডস লিংক। তারপর নিচে লিখেছি ক্লিক করে অ্যাডস দেখতে হবে, কেউ অ্যাডস না দেখে যদি কেটে দেয় তাহলে টাইম কাউন্ট অফ হয়ে যাবে। ঠিক আছে, মানে এখানে আমাদের একটা টাইম হয়তো লাইক দেওয়ার জন্য, এই যে দেখেন এই যে একটা টাইম হচ্ছে না, এখন এখানে একটা ক্লিক করে অ্যাডস দেখতে হবে, যদি কেউ অ্যাডস না দেখে কেটে দেয় তাহলে টাইম কাউন্ট অফ হয়ে যাবে। আমি এটা বলে দিয়েছি। এবার আমি এটাকে জাস্ট সেন্ড করে দিচ্ছি। সেন্ড করে দিলে আমার এই কমান্ডও কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, জাস্ট একটু সময় অপেক্ষা করছি। ওকে, আমাদের সাইটের আপডেট কিন্তু রেডি হয়ে গেল। এবারে আমরা যদি একটু চেক করি, দেখি আমরা এই লাভে একটা ক্লিক করছি এবং ক্লিক অ্যান্ড ওপেন ওয়াস অ্যাডস, এখানে যদি একটা ক্লিক করি আমাদের কিন্তু ডাইরেক্ট লিঙ্কে নিয়ে গেল এবং নিচের দিকে কিন্তু টাইম কাউন্ট হচ্ছে। এবার যদি আমি এই পেজটা কেটে দেই তাহলে কি, এই যে দেখেন, তাহলে আমাদের কিন্তু টাইমার বাটন আর কাজ করছে না, কারণ আমাদের অ্যাডসটা বন্ধ হয়ে গেছে এজন্য। ঠিক আছে, তার মানে আমাদের এই কাজটা কমপ্লিটলি হয়েছে। এখন মোটামুটি আপনি চেক করে দেখতে হবে যে আপনার কোন কোন অপশনে কোন কোন ধরনের কাজ রয়েছে, কি কিভাবে কাজগুলো কাজ করতেছে, ঠিকমতো করতেছে কিনা, মনিটাইজেশন অপশন কাজ করছে কিনা, লিডার বোর্ড অপশন কাজ করছে কিনা। ঠিক আছে, এডমিন প্যানেলের পাসওয়ার্ড কি বসাবেন এগুলো সব এখানে ধীরে ধীরে লিখবেন, তারা বসিয়ে দিবে। হ্যাঁ, এরপরে আপনার কাজ হলো এটাকে জাস্ট পাবলিশ অপশনে ক্লিক করা এবং এখান থেকে এটাকে পাবলিশ করে দেয়। আর কোনো কাজ নেই ভাই। এই যে দেখেন গেট স্টার্ট একটা ক্লিক করে দিবেন, পাবলিশ ইউর অ্যাপে ক্লিক করে দিলে আপনার এই অ্যাপ পাবলিশ হয়ে যাবে। এই যে পাবলিশ করে দিলাম, এখন একটু সময় অপেক্ষা করব, অপেক্ষা করলেই এই অ্যাপটা পাবলিশ হয়ে যাবে। তারপর আমি আপনাদের দেখাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি অ্যাপ পাবলিশ হয়ে গেছে। এবার যে ভিজিট বাটনে ক্লিক করি তাহলে আমরা সরাসরি আমাদের এই অ্যাপের মধ্যে বা ওয়েবসাইটের মধ্যে চলে আসব এবং এখানে এসে আমরা যদি দেখি এখানে অ্যাকাউন্ট করার সিস্টেমটা দেখি, সাইন ইনে ক্লিক করতে হবে এবং এখানে রেজিস্টার বাটন রয়েছে, এখান থেকে আমাদের সবকিছু ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আছে, ফরগেট পাসওয়ার্ডেরও সিস্টেম রয়েছে। ওকে, মোটামুটি ভাবে সব ঠিকঠাক রয়েছে। ঠিক আছে, তারপরে আপনি এখানে অ্যাকাউন্ট করে প্রবেশ করবেন এবং আপনি জাস্ট এই জায়গাটাকে, এখানে আপনি জাস্ট কমান্ড দিবেন যে ডেমো সকল অ্যাকাউন্ট রিমুভ করে দাও। এখানে কেউ ডেমো অ্যাকাউন্ট দিয়ে কেউ ভিজিট করতে পারবে না, প্রবেশ করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি সব ধরনের কথা আপনি বলে দিবেন যেগুলোতে প্রবলেম হতে পারে। ঠিক আছে, সিকিউরিটি বাড়িয়ে দিতে বলবেন, টু ফ্যাক্টর চালু করে দিতে বলবেন, ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে। তো আমরা এখন এখানে প্রবেশ করছি এবং দেখতে পাচ্ছি কন্টেস্টে দারুণ দারুণ ফিচার রয়েছে। তারপরে লিডার বোর্ডে এখানে আমরা তিনজনকে দেখতে পাচ্ছি যেগুলো আমি নিজে অ্যাকাউন্ট করেছি। মনিটাইজ অপশনে এখানে অ্যাপ্লাইড দেখাচ্ছে, মানে অর্থাৎ আমি একটা অ্যাকাউন্টের মধ্যে রয়েছি, তো এজন্য অ্যাপ্লাইড দেখাচ্ছে। আপনি যদি নতুন অ্যাকাউন্ট থেকে দেখেন তাহলে দেখবেন আবার অ্যাপ্লাইড দেখাচ্ছে না। ঠিক আছে, এরপরে হলো এখানে সার্চ অপশন রয়েছে। আপলোড অপশন থেকে আমরা যদি একটু চেষ্টা করি একটা ছবি আপলোড করার, আমরা দেখি একটা ছবি আপলোড করি। অ্যান্ড হলো এখানে যদি আমরা একটা ক্যাপশন দিই, ডিসক্রিপশন দিই, এখানে সবকিছু অপশন ঠিক রেখে আমরা যদি এখানে কপিরাইট ডিটেকশন পাবলিশ ফটোতে ক্লিক করি, দেখি আমাদের কি এটা ফটো আপলোডিং হয়েছে। ঠিক আছে, এটা মনে হয় এডমিনের কাছ থেকে এখন অ্যাপ্রুভ করতে হবে। আমরা যদি একটু এডমিনে যাই, মানে ব্যাপারটা হলো কি, সাইন ইন এডমিন প্যানেলে চলে আসি। আচ্ছা, এখানে আসার পরে আচ্ছা এখান থেকে আমার মূলত অ্যাপ্রুভ করতে হবে। ঠিক আছে, এডমিন, এই যে এডমিন প্যানেল, অ্যান্ড হলো এখানে ইউজার পেন্ডিং, এখানে আসেনি, এই যে পেন্ডিং পেন্ডিং আসেনি। আচ্ছা, এখানে আসেনি। আপনি যে প্রবলেমগুলো হচ্ছে এগুলো আসলে উল্লেখ করবেন। কোথায় উল্লেখ করবেন? যে এই জায়গাটাতে উল্লেখ করবেন যে একটা আপলোড দেওয়ার পরে এটা এডমিনে পেন্ডিং যাচ্ছে না। আপনি জাস্ট এটা এখানে লিখে দিবেন। এখানে লিখে দেওয়ার পরে দেখবেন আপনাকে ওরা এটা কমপ্লিটলি ঠিক করে দিচ্ছে। ঠিক আছে, আপনি যে সকল সমস্যা ফেস করবেন এখানে লিখবেন, দেখবেন এই পাশে আপডেট হয়ে গেছে। ঠিক আছে, এখানে সেই অনুযায়ী আপডেট হয়ে যাবে। আপনি প্রত্যেকবার এখানে লেখার পরে যে আপডেটটা হবে সেই আপডেটটা আবার পাবলিশ অপশনে আসার পরে আপনি এখানে রিপাবলিশ করবেন। রিপাবলিশ না করলে কিন্তু এখানে আপডেট হবে না। মানে আপডেট করার জন্য আপনি জাস্ট কি করবেন, এখানে আসবেন, এখানে যে সকল মানে টেক্সট দিবেন সেই টেক্সট অনুযায়ী তারা আপডেট নিয়ে আসবে। আপডেট নিয়ে আসার পরে আপনি পাবলিশ অপশনে আসবেন, এখানে আসার পরে আপনি রিপাবলিশে ক্লিক করবেন, তারপরে হলো এখানে রিফ্রেশ করলে আপনি দেখতে পারবেন ওই নতুন আপডেট এখানে চলে এসেছে। ঠিক আছে,
একদম কমপ্লিটলি আপনি একটা কি দারুণ প্ল্যাটফর্ম তৈরি করতে পারছেন দেখছেন। আপনি এখানে রেফার অপশনও নিয়ে আসতে পারবেন। তো রেফার অপশন কিভাবে আনবেন সে সম্পর্কে আপনি জাস্ট সে সম্পর্কে এখানে লিখবেন যে এখানে একটা রেফার অপশন এনে দাও, তাহলেই হয়ে যাবে, রেফার অপশন চলে আসবে। এইভাবেই মূলত এখানে আপনার এআই এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করতে হয়। আমার মনে হয় আর কিছু দেখানোর প্রয়োজন নেই। আপনি যা যা বলেছি, যা যা যেভাবে দেখিয়েছি, এরপরে আপনি বাকিটু আপনার যা দরকার আপনি যেরকম তৈরি করতেছেন এটুকু কন্টিনিউ করতে পারবেন আশা করছি। ঠিক আছে? যাই হোক, সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাথে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে? আজকের মতো আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। থ্যাংক ইউ সবাইকে।